যে খবর আপনাদেরকে জানাবো যে বিজেপি নেতাকে মারধর, দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বাঁকুড়ার খাতড়ার ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। কি হয়েছে ঘটনাটা? হীরক মুখার্জি প্রতিনিধি রয়েছেন, আমাদেরকে জানাবেন। হীরক। সঞ্চিতা দেখো, গতকাল রাত 9টা সাড়ে 9টা নাগাদ বাঁকুড়ার খাতড়ার বিজেপির দলীয় কার্যালয়, শ্যামল সরকার যিনি বিজেপির বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক, তার বাড়ি লাগোয়া যে বিজেপির কার্যালয় রয়েছে সেই বিজেপির কার্যালয়ে আচমকাই প্রায় 40 জনের দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এই দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবং বাধা দিতে গেলে সেই সময় বিজেপির জেলার সাধারণ সম্পাদক শ্যামল সরকারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর খবর পেয়ে অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা এবং তার পরিবারের লোকজন এই শ্যামল সরকারকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনার দায় অস্বীকার করে বলা হয়েছে যে এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। একেবারেই। আপাতত ধন্যবাদ হীরক। আক্রান্ত বিজেপি নেতা কি বলছেন, পাশাপাশি তৃণমূলের তরফ থেকে বা পাল্টা কি বক্তব্য রয়েছে শোনাবো আপনাদের। জয়ন্ত মিত্রের অনুগামী সুব্রত দেব, যার ডাক নাম পটকা, আরও বুড়া বলে একটা ছেলে, আরও জনা 30 লোহার রড বাঁশ নিয়ে আমার উপর আক্রমণ করে। লোহার একটা মোটা পাইপের লোহার দিয়ে আমার হাঁটুতে প্রচণ্ড জোরে দুবার আঘাত করে। আমি পড়ে যাই। বিজেপির সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব, এখন একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে বিজেপিতে, তাই তাদের মধ্যে একটা তীব্র মনোমালিন্য প্রতিনিয়তই চলছে, তারই বহিঃপ্রকাশ এই ধরনের ঘটনা ঘটেছে। মন্ত্রিত্ব ছাড়ার পর আজ প্রথম জনসভা শুভেন্দুর। মহিষাদলের রাজনৈতিক সমাবেশ মঞ্চ থেকে কি বার্তা মেদিনীপুরের ভূমিপুত্রে? শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে কি বলবেন শিশির পুত্র? নজর গোটা বাংলার। শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগের পর রাশ ধরতে আসরে মমতা। 7ই ডিসেম্বর মেদিনীপুরের সভা নেত্রী। পূর্ব মেদিনীপুরের সব বিধায়ককে হাজির থাকতে নির্দেশ। কি বার্তা? নজর বাংলার। কোমর বেঁধে ময়দানে তৃণমূল নেতৃত্ব। আজ সাতগাছিয়ায় মেগা সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু গড়ে সুজিত বসু, হলদিয়ায় রোড শোয়ে দমকল মন্ত্রী। তৃণমূলের অন্দরে বেসুর সুর। শিলভদ্র দীপকের পর খোঁচা জটুলা হেরে। শিবপুরের বিধায়কের গলায় পিকের সমালোচনা। অভিষেকের ডাকা বৈঠকে গড়হাজির মৌসুম সাবিত্রী। জল্পনা মালদা জেলা তৃণমূলে অসুস্থতার কারণে অনুপস্থিত, দাবি কৃষ্ণেন্দুর। পাহাড়ে রোশনগিরি। আজ কার্শিয়াংয়ে জনসভা। মমতাকে সমর্থনের ইঙ্গিত দিয়েও নিশানা বিনয় অনিতদের। 6ই ডিসেম্বর শিলিগুড়িতে সভা করবেন বিমল গুরুং, জানালেন গোর্খা নেতা। অনুকূল ঠাকুরের বাড়িতে কৈলাস বিজয়বর্গীয় ছেলে প্রচিত রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা। ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতেই সাক্ষাৎ, দাবি কৈলাসের। শুভেন্দুকে নিয়ে মন্তব্য এড়ালেন বিজেপি নেতা। আগামী সপ্তাহে খুলছে মাঝেরহাট ব্রিজ। বৃহস্পতিবার সেতুর উদ্বোধন। বিকেল 4টায় সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝেরহাটে বিজেপির পাল্টা মিছিল করল তৃণমূল।